আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে জগতের পালনহার, হে ভগবান অনন্ত, এই ভক্তের প্রণাম স্বীকার করুন। আপনার এই অকারণ দয়ায় আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। মহামুনি, আমি আপনার কি সেবা করব? হে পূজ্যবর, এমন বলে আপনি আমায় লজ্জিত করবেন না। আপনি তো আমার ইষ্টদেব ভগবান ভোলানাথের পরম শিষ্য। তাই আপনাকে সেবা করার কর্তব্য তো আমার। আমি তো এখানে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি যে আপনি এমন দুই পরম বিভূতিদের আমার আশ্রমে পাঠিয়েছেন, যারা সকল ৬৪ বিদ্যাকে কেবল ৬৪ দিনে সম্পূর্ণ গ্রহণ করে আমার বিদ্যার পুরো ভান্ডার শূন্য করে দিয়েছে। এই ধরনীতে আজ অবধি কোনো আচার্যের এমন প্রখর বুদ্ধিসম্পন্ন শিষ্য পাওয়ার সৌভাগ্য প্রাপ্তি হয়নি বোধহয়। কিন্তু আজ এখানে এসে আমার এই জ্ঞান হলো যে আমি তো আজ অব্দি এদের অজ্ঞানতার চক্ষু দ্বারাই দেখে এসেছি। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোনো দিব্য পুরুষ, যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে। কিন্তু এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়, স্বয়ং সর্বশক্তিমান ভগবান। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোনো দিব্য পুরুষ, যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে। কিন্তু এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়, স্বয়ং সর্বশক্তিমান ভগবান। ইনি হচ্ছেন সেই ত্রিলোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। আর এই তিনও লোককে আপন ফনায় ধারণকারী স্বয়ং ভগবান অনন্ত। আপনি একে চিনতে পারেননি? এ আমার ভ্রষ্ট বুদ্ধিরই প্রমাণ যে আমার সম্মুখে স্বয়ং ত্রিলোকনাথ বিদ্যমান, আর আমি আমার জ্ঞানের অহংকারে মত্ত হয়ে স্বয়ং বিদ্যাপতিকেই বিদ্যা শিক্ষা দেবার মূর্খতা করেছি।
না, এর কারণ আপনার ভ্রষ্ট বুদ্ধি নয়, বরং এর কারণ স্বয়ং এরই মায়া।